আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা টেক্সট রিপিটার অ্যাপস তৈরি করবেন। যেমন স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন, আমি তোমাকে ভালোবাসি। এটা যদি আমি সোজা কথা 50 বার রিপিট করতে চাই, এখানে 50 দিব, এখানে রিপিট দেখেন, এখানে 50 বার এটা হয়ে গেছে। এখন আমি যদি এই জায়গায় 5 বার করতে চাই, 5 বার করতে পারবো। আবার আপনারা অন্যান্য যে কোনো কিছু এখানে টেক্সট দিবে, এখানে কাউন্ট দিবে। সেম এরকম অ্যাপস তৈরি করতে পারবেন। আর এরকম অ্যাপস তৈরি করার জন্য আপনি ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখবেন, আশা করি হয়ে যাবে। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে, চলুন আর দেরি না করে এখানে শুরু করা যাক। আমি একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়েছি, যার ভিতরে কিছু কোড করে রাখছি যাতে সময় বাঁচানোর জন্য। আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে একটা টেক্সট ভিউ নিয়েছি, যে টেক্সট ভিউতে আমি টেক্সট করছি, ঠিক আছে। তারপর এডিট টেক্সট নিয়েছি। এডিট টেক্সট মানে যে টেক্সটের ভিতরে ইউজার ইনপুট দিবে, দেওয়ার পর সেটাকে আমরা রিপিট করবো। এই যে এটা আইডি দিছি এডিট টেক্সট, এবং ইনপুট টাইপ টাইপ দিছি টেক্সট। ওকে, এখানে হিন্ট হিসাবে দিছি এক্সাম্পল আই মিস ইউ। এখন তারপর একটা লিনিয়ার লেআউট নিছি, এর ওরিয়েন্টেশন দেওয়া আছে হরিজন্টাল, মানে এখান থেকে তাহলে সাইড দিয়ে দেখা যায়। সেক্ষেত্রে হরিজন্টাল টেক্সট ভিউ নিয়েছি যা সেটা বোঝার জন্য। আর নিচে এডিট টেক্সট নিয়েছি, যে এডিট টেক্সটের ভিতরে ইউজারে আপনার কাউন্ট দিবে, যে এখানে কতবার টেক্সটটা রিপিট করতে চাই সেটা দিবে। তার নিচে একটা বাটন নিয়েছি, এই যে বাটন। বাটন আইডি ধরছি আমি বাটন, যে বাটনে ক্লিক করলে আমার টেক্সটটা রিপিট হবে, ঠিক আছে। আর এটা জাস্ট এমনি টিভি বোঝানোর জন্য। এখানে স্ক্রল ভিউ নিছি, তারপর লিনিয়ার লেআউট নিছি। স্ক্রল ভিউ নেওয়ার কারণ হচ্ছে এখানে তো ইউজার অনেকগুলা টেক্সট রিপিট করতে পারে। সেক্ষেত্রে যদি আমি স্ক্রল ভিউ না নেই, অল্পতেই জায়গাটা ফুল হয়ে যাবে। আর স্ক্রল ভিউ নিলে ভিতরে যত খুশি তত টেক্সট দিক সেটা আমরা স্ক্রল করতে পারবো, ঠিক আছে। আর এখানে টেক্সট ভিউ মানে আপনার রেজাল্টটা কোথায় শো করবে তার জন্য একটা টেক্সট ভিউ নিয়েছি। এই টেক্সট ভিউ নিয়েছি রেজাল্টটা শো করার জন্য, ঠিক আছে। চলুন এগুলাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে দুইটা এডিট টেক্সট আছে, দুইটা এডিট টেক্সট নিব, একটা বাটন আর একটা টেক্সট ভিউ। ওকে, এগুলাকে পরিচয় করিয়ে দেই। এডিট টেক্সট, এডিট টেক্সট কোথায়? এডিট টেক্সট, এই যে এডিট টেক্সট। এটার প্রথমটা ভ্যারিয়েবল ধরছি ইডি ইডি ট্যাক্স, এবং সেকেন্ডটা ধরছি ইডি নাম্বার। ওকে, তারপর আরেকটা আছে কি বাটন। এখানে একটা বাটনের ভেরিয়েবল ধরবো, বাটন, বাটন ইকুয়াল টু বাটন। ওকে, তারপর ট্যাক্স ভিউ নেওয়া আছে আমার, না ট্যাক্স ভিউ, ট্যাক্স ভিউ ভেরিয়েবল ধরলাম টিভি ডিসপ্লে, টিভি ডি আই এস পি এল এ ওয়াই, টিভি ডিসপ্লে। ওকে, এগুলাকে এখন পরিচয় করিয়ে দিব। এখানে এডিট ট্যাক্স, এডিট ট্যাক্স, edit text equal to find b by id r dot id dot edit text। ওকে, এখানে কয়টা ভেরিয়েবল নিয়েছি? টোটালে 4টা নিয়েছি। অতএব এটা আমি কপি করে 4 বার পেস্ট করলে আমাদের কাজটা সহজে হয়ে যাবে। 3টা, 4টা। ওকে, দ্বিতীয়টা আছে ইডি নাম্বার, ইডি নাম্বার, এখানেও ইডি নাম্বার দিয়ে দিচ্ছি, ইডি নাম্বার। তারপর আছে বাটন, তারপর এখানে দিয়ে দিচ্ছি বাটন। তারপর আছে এখানে টিভি ডিসপ্লে, টিভি ডিসপ্লে, টিভি রেজাল্ট। ওকে, এখন আমি চাইতেছি যে এখানে যাতে এখানে ইনপুট ইউজার দেওয়ার পরে বাটনে ক্লিক করে এখানে দেখায়, তাই না? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে হবে এখন বাটনের অন ক্লিক লিসেনার লিখতে হবে। বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ অন ক্লিক লিসেনার। ওকে, আবার যে টেক্সট ভিউ আছে, আর দুইটা এডিট টেক্সট কে আমি কনভার্ট টেক্সট সে স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে। তারপর আমি এখানে একটা স্ট্রিং ধরে নিব, স্ট্রিং ইকুয়াল টু এটা দেই টেক্সট, টেক্সট ইকুয়াল টু এডিট টেক্সট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। ওকে, আমি এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিলাম। সেম ভাবে এই টেক্সটটাকেও কনভার্ট করে নিব। এই যে এটার নাম দিচ্ছি আমি নাম্বার, নাম্বার, আর এটা হচ্ছে ইডি নাম্বার। ওকে, এবার আমি যেহেতু এটা দুইটা স্ট্রিং আকারে নিছি, আমার সেকেন্ডটা এখানে দিতে হবে কি আকারে? এটা আমি স্ট্রিং হিসেবে নিচ্ছি, কিন্তু এখানে আমাকে খাওয়াইতে হবে এটা ইন্টিজার হিসেবে। অতএব আমি স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করব। ইন্ট ইকুয়াল টু কাউন্ট।
count, count equal to number integer dot pass int and string খাইয়ে দিব নাম্বার। ওকে, আমার ইন্টিজারে কনভার্ট করা শেষ। এবার আমি সেই ক্যালকুলেটটা করব, তার জন্য আমাকে একটা লুপ চালাতে হবে। ঠিক আছে, আমি এখানে লুপ নিয়ে নিয়েছি ফর লুপ। প্রথম দেই ইন্টিজার x সমান x এর ভিতরে 1 খাইয়ে দিলাম, এবং পরের x এটাতে লেস দেন কি দিব আমি, নাম্বার। এখানে যে কাউন্টটা আছে এই কাউন্টটা দিব, কাউন্ট ডট কাউন্ট ডট লেন, সরি এটা নিচ্ছে না, x সমান সমান কাউন্ট ডট লেনটা এখানে না নেওয়ার কারণ এখানে ইন্টিজার, এটা ইন্টিজার তো ঠিকভাবেই হয়েছে, এখানে ইন্টিজার ডট পাস ইন, এখানে লেন্থ না জাস্ট কাউন্ট দিলেই হবে। এখন তার আবার যে এক্স এক্স প্লাস প্লাস, এবং এটা দিয়ে এটা করে দিচ্ছি। এখন আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যেমন আমি ইন্টিজার হিসেবে নিতে এক্স এর, এই এক্স এর ভিতরে 1 খাইয়ে দিচ্ছি, এবং এই লুপটা কতবার চলবে আমি সেটা করার জন্য এখানে এই কাউন্ট এটা করছি, মানে আপনার ইউজার যত কাউন্ট দিবে ততবার আপনার লুপটা এটা অটোমেটিক চলতে থাকবে। আর এক্স প্লাস প্লাস এর মানে হচ্ছে এটা আপনার এক করে প্লাস হবে। ঠিক আছে, এখন কি কাজ এখানে করতে চাই সেটা আমরা দিব। এখানে আরেকটা আমি ভেরিয়েবল ধরে নিচ্ছি স্ট্রিং, ভেরিয়েবলের নাম দিচ্ছি আমি সাম, জাস্ট সাম নাম দিলাম। তবে এখন কি করতেছি, আমি এই এডিট টেক্সটটাকে রিপিট, এই টেক্সটটাকে আমি রিপিট করতে চাইতেছি, তাই না? সেক্ষেত্রে এখানে এই সামের ভিতরে দিব সাম ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে প্লাস দিব, দিয়ে আমি এই টেক্সটটাকে খাইয়ে দিব টেক্সট। ওকে, তারপর এখানে আমি ডিসপ্লে করব, যেমন এর নাম টিভি ডিসপ্লে ডট, এবার কিন্তু আমি সেট টেক্সট করব না। সেট টেক্সট করলে কি হবে, আমি যে টেক্সটটা সবার লাস্টে আসবে সেটাই দেখাবে, শুধু একটা ভ্যালু দেখাবে। সেক্ষেত্রে আমি এখানে সেট টেক্সট না করে অ্যাপেন্ড টেক্সট করব। অ্যাপেন্ড টেক্সট এর ভিতরে আমি এখানে কি দেব, এখানে এই যে সামটা পেয়েছি এই সামটাকে খাইয়ে দিব, সাম প্লাস সাম প্লাস ডাবল কোটেশন দিয়ে এখানে একটা ব্যাকস্ল্যাশ ইন দিয়ে দিব, যাতে আমাদের পরের লাইনটা নেক্সট লাইনে চলে যায় সেজন্য। ওকে, আমাদের কাজ হলো, চলো নেক্সট এবার রান করি, রান করে দেখি আমাদের আউটপুটটা কি আসে। আপনারা জাস্ট কোডটা একবার দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তেমন কিছু না, অল্প জাস্ট আমি একটা লুপ চালাইছি। লুপের প্রথম এক্স এর ভিতর ধরছি 1, এবং তারপর এক্স এ ধরছি এক্স এর কাউন্ট, মানে এক্সটা কত পর্যন্ত চলবে এই ইউজার যত কাউন্ট দিবে সেই অনুযায়ী চলবে। আর এক্স প্লাস প্লাস মানে হচ্ছে সাম, সামের ভিতরে টেক্সট দিছি, দিয়ে তারপর অ্যাপেন্ড করছি। ওকে, আমি ডিভাইসটা অন করে আপনাদের দেখাচ্ছি, অ্যাক্সেস অ্যালাউ। ওকে, দেখুন আমার ডিভাইসটা কিন্তু অন হয়ে গেছে। এখন এখানে যদি দেই, যেমন সাধারণভাবে আমি দেই এখানে আই এম আই এস মিস ইউ, আই মিস ইউ, যেমন আই মিস ইউ লেখাটা আমি কয়বার করতে চাই, ধরেন আমি 5 বার দিলাম, তারপর এখানে ক্লিক করলে এখানে আমার দেখা যাবে টিভি রেজাল্টের জায়গায়। ওকে, দেখি দেখা যায় কিনা। ওয়াও, দেখেন আমাদের এখানে এটা কিন্তু 50 বারই দেখাচ্ছে। আমি যদি 5 বার করতে চাই তাহলে দেখি কি দেখায়, ও আরো 5 বার এখানে অ্যাড হয়ে গেছে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথমে যে বাটনটা আছে অন টু লিসেনার, তার ভিতরে আমরা এই টিভি সেট টেক্সটটা এটা কাউন্ট আমরা নাল করে দিব। ঠিক আছে, এখন এখানে আছে কি এডিট টেক্সট ডট সেট টেক্সট, এটা নাল করে দিচ্ছি। মানে প্রথম আমার অবস্থা যা থাকবে সেটা নাল হয়ে যাবে, পরবর্তীতে
আমার রেজাল্ট আসবে সেটাই দেখাবে। চলুন এটা আবার রান করি অ্যাপসটা আমি। দেখেন, এবার যদি লিখি আই লাভ ইউ, এই আই লাভ ইউটা আমি জাস্ট 5 বার করতে চাই, এখানে 5 দিয়ে এখানে রিপিটে ক্লিক করছি। সরি, এখানে নাল ভ্যালু দেখাচ্ছে, আই হ্যালো আই লাভ ইউ, এখানে 5 দিয়ে দিচ্ছি। এখানে কাউন্টার না হওয়ার কারণ হচ্ছে এডিট ট্যাক্স, সেট ট্যাক্স। ওকে, এটা এখানে দিয়ে আবার রান করে দেখি। আই লাভ ইউ, এটা জাস্ট 5 বার করতে চাই, আমি 5 বার দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি কোডটি বুঝতে পারছেন, খুব ইজি। আর এই ডিজাইনটা আপনারা আপনাদের মনের মতো করে করবেন, যেমনটা আপনারা অ্যাপসের ভিতরে যেমন ভাবে করতে চান। এখানে একটা এডিট টেক্সট নিয়েছি, এটা টেক্সট দিয়েছি বোঝার জন্য। এখানে টিপি কাউন্ট দিয়েছি, মানে কতবার টেক্সটটা কাউন্ট হবে। এখানে বাটন দিয়েছি, যে বাটনে ক্লিক করলে আপনার রেজাল্টটা দেখতে পারবে। আর এখানে রেজাল্ট, মানে ইউজারের যে রেজাল্টটা সেটা দেখাবে। মেন অ্যাক্টিভিটিতে জাস্ট এখানে প্রথমে ভেরিয়েবল গুলো ধরছি, এখানে পরিচয় করিয়ে দিছি, তারপর এখানে স্ট্রিং এ কনভার্ট করছি, করার পর এখানে কাউন্ট হিসাবে এখানে খাওয়াই দিছি। ওকে, এটা লুপ চালাইছি। দেখেন আমি যদি স্পেস করে দিই, এই যে আপনারা ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন, তাহলে সুন্দরভাবে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।